নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, দেখে হয়তো বুঝতে পারছেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই লঙ্কার আচারটি দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো একটু বড় বড় দেখেই নেবেন। দেখুন, লঙ্কাটি আমি ধুয়ে সুন্দর করে মুছে নিয়েছি। কোনো রকম জল কিন্তু থাকলে হবে না। আপনারা যে কোনো লঙ্কা দিয়েই করতে পারেন। লঙ্কাটিকে আমি নিয়ে নিয়েছি। এখন আমি মধ্যিখান থেকে ছিঁড়ে নেব লঙ্কাগুলি। বোটাটাকে ফেলে মধ্যিখান থেকে ছিঁড়ে নেব। আমি যেভাবে করছি আপনারা দেখে এভাবেই করবেন। দেখুন, প্রত্যেকটি লঙ্কা এভাবে ছিঁড়ে নেব। আপনারা চাইলে বটিতেও করে নিতে পারেন। এভাবে লঙ্কাগুলি ছিঁড়ে নেব। দেখুন বন্ধুরা, লঙ্কাগুলি ছেঁড়া হয়ে গেছে, পাত্রটা ছোট হয়ে গেছে। আমি আরও একটি বাটিতে নামিয়ে নেব। এখন লঙ্কাটির ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি 2 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পাতি লেবু। আপনারা 2-3টে লেবু দিয়ে দেবেন। লেবুর বীজটি যাতে না পড়ে তার জন্য আমি চা ছাঁকনিতে এভাবে ছেঁকে লেবুর রসটি দিয়ে দিলাম। লেবুর রসটি দিলে লঙ্কাটি কিন্তু সহজে খারাপ হবে না, আর টক টক একটা ভাব থাকবে, এতে খেতে ভালো লাগবে। লেবুর রসটাকে আর নুনটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব। এখন যে টিফিন বক্সে আমি নিয়েছিলাম সেই টিফিন বক্সে আবারও ঢেলে নেব। লঙ্কাটিকে ঢেলে নিয়ে আমি টিফিন বক্সের মুখটা আটকে দেব। দিয়ে আমি রোদে দিয়ে দেব 2 দিনের জন্য। দেখুন, আমি টিফিন বক্সের মুখটি কিন্তু আটকে দিয়েছি। এখন এটিকে রোদে দিয়ে দেব। 2 দিন পর চলে এলাম। আমি 2 রোদ খাইয়ে নিয়েছি। দেখুন, লঙ্কাটির কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। লঙ্কাটা অনেকটাই কমে এসছে। এখন এই লঙ্কাটিকে সাইড করে রাখবো। একটি কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দেব তেল। সর্ষের তেল দিয়ে দেব। তেলটিকে ধোঁয়া ওঠা অবধি আমি তেলটিকে গরম করে নেব। দেখুন, তেলটি কিন্তু গরম হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। নামিয়ে নেব। একটি ছোট ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। মশলাটি নিয়ে নেব। নিয়ে নেব কিছুটা মৌরি, তার সাথে নিয়ে নেব অল্প করে মেথি, নিয়ে নেব গোলমরিচ। এখন এই মশলাটিকে আমি ভেজে নেব একটু। দেখুন, মশলাটি কিন্তু ভাজা হয়ে গেছে। নামিয়ে নেব। একটা হামালদিস্তার মধ্যে আমি মশলাটি নিয়ে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না। দেখুন, এভাবেই কিন্তু গুঁড়ো করতে হবে, একটু দারদারা থাকবে, এভাবেই কিন্তু গুঁড়ো করে নেব। আমি আবারও ফ্রাই প্যানটি বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছুটা সাদা সর্ষ। সর্ষটাকেও আমি একটু ভেজে নিয়ে একইভাবে গুঁড়ো করে নেব মশলার সাথে। আমি লঙ্কাটিকে একটি বাউলে ঢেলে নিয়েছি। দেখুন, এখন আমি দিয়ে দেবো যে তেলটি গরম করে রেখেছিলাম। তেলটি একদম ঠান্ডা হয়ে গেছে। আমি তেলটিকে দিয়ে দেব। তেলটিকে দিয়ে লঙ্কার সঙ্গে একটু মিশিয়ে নেব সুন্দর করে। তেলটি একদম ঠান্ডা অবস্থায় অ্যাড করবেন। এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। যেহেতু আচারটা কাঁচা লঙ্কার, তার জন্য আমি লঙ্কার গুঁড়ো দিলাম না, ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা আর হলুদটাকেও সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি সেই গুঁড়ো মশলাটি দিয়ে দিলাম। মশলাটিকে একটু বেশি করে দিলাম। মশলাটিকে দিয়েও সুন্দর করে মিশিয়ে নেব। খুব সহজেই চটজলদি কিন্তু এটি হয়ে যায় আচারটি। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে আচারটি বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু এই আচারটা দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, আচারটি কিন্তু হয়ে গেছে। এখন আমি এই আচারটিকে একটি কাচের বয়ামে ভরে নেব, নিয়ে রোদে দেব। কাচের বয়ামের মধ্যে কিন্তু লঙ্কাটাকে রাখবেন, না হলে নষ্ট হয়ে যাবে। প্লাস্টিকের কোনো পাত্রে রাখবেন না।
দেখুন বন্ধুরা, আচারটি কিন্তু বয়নে ভরে নিয়েছি। আমার এই সিম্পল রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই আচারটি আপনারা বানাবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।